এই তো এখানে একটা ব্যাগ গুছিয়ে রেডি করা আছে, তার মানে বোঝা যাচ্ছে কেউ কোথাও যাচ্ছে, তাই তো? এর জন্য দেখতে গেলে ভিডিওটা জুড়ে থেকো। আর এখানে দেখো আমার ছেলে মোটামুটি রেডি, তার মানে বোঝাই যাচ্ছে আমার ছেলেই কোথাও যাচ্ছে। তাই বুঝেই গেছো যখন ছেলে যাচ্ছে ব্যাঙ্গালোরে ওর কোনো অফিসের কাজে, তাই আমরা এয়ারপোর্টে যাব। আমাকে একা রেখে চলে যাচ্ছিস? কোথায় যাবি বল? বেঙ্গালুরু। আচ্ছা, হ্যাঁ, তোমার যাত্রা শুভ হোক, সাবধানে যেও। হ্যাঁ, জয় গুরু। আসেনি ক্যাব? না, আছে ওইদিকে আছে, ওইখানে আটকে আছে সিগন্যাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসবে। ক্যাব চলে এসেছে, চলো। হ্যাঁ চলো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আমিও ভালো আছি। আজকে আবার একটা দুপুরবেলা নিয়ে চলে এসেছি। দেখেছো আমার ছেলে এয়ারপোর্টে যাবে, তাই জন্য গাড়ি চলে এসেছে। গাড়িতে জিনিস উঠিয়ে দিল, ছোট্ট একটা হ্যান্ডব্যাগ নিয়ে যাচ্ছে, ওখানে তো হোটেলেই থাকবে, তাই জন্য আর বেশি লাগেজের কোনো দরকার নেই। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখো এসি অন করে দিন। হ্যাঁ করছি। হ্যাঁ, দেখো দুগ্গা করে রওনা তো দিয়ে দিয়েছি, আর দ্রুত গতিতে গাড়িটাও চলছে, এবং শীতের রৌদ্রের আভাটা এমন ছটাগুলি পড়ছে, দেখো কত ভালো লাগছে না? সোনালি আভা মনে হচ্ছে, ভীষণই ভালো লাগছে দেখে। দুপুরবেলার দৃশ্যটা সত্যি অন্যরকম লাগছে আজকে। অন্য সময় হয়তো হয় সকালবেলা যাই, না হলে সন্ধ্যের দিকে যাই, আর আজকে এই দুপুরবেলাতে যাচ্ছি। আর একদম শীত পড়ে গেছে, আর নিউ টাউন মানেই হচ্ছে চারিদিক গাছপালায় ভর্তি। তো সব রকম মিলিয়ে একটা অন্যরকম লাগছে। আমি যতবারই এয়ারপোর্টে গেছি, হয় খুব আনন্দ মনে গেছি যে আমার ছেলেমেয়েরা আসছে, তাদের নাতি নাতনিরা আসছে, নিতে যাব, আর নইলে অতি দুঃখেতে গেছি তাদেরকে ছেড়ে আবার আমাকে একা ফিরে আসতে হবে। কিন্তু আজকে আমার দুটোর মধ্যে কোনোটাই নেই মিলাজুলা, কিন্তু ভেতর থেকে একটা আনন্দ হচ্ছে যে বন্ধুরা তোমাদের জন্য আমি একটা ভালো ব্লগ বানাতে পারবো, সেটার খুশিতে আমি যাচ্ছি, এবং খুবই আনন্দেই চলছে। এই আনন্দটা একটা অন্যরকম, তোমরা বুঝতেই পারছো সব কিছুই, যে কোনো দুঃখ আনন্দ সেটা নেই, এটা ব্লগ বানানোর আনন্দ। তো দেখো আমরা দেখতে দেখতে এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টে ঢোকার পরেই দেখেছো দৃশ্যটা দেখে একদম অন্যরকম, কত সুন্দরভাবে সাজিয়েছে না, এখন খুবই ভালো লাগছে দেখতে। আর তোমরা যদি কেউ এসে থাকো নিঃসন্দেহে দেখেছো, আগে এই জায়গাটা অন্যরকম ছিল, আর এখন একদম গাছপালা, পাতাবাহারের গাছগুলি সব রকম মিলিয়ে, আর শীতের রৌদ্রের আভাটা পড়ে মানে দারুণ লাগছে খুবই। আর এই জায়গাটা তো শুধু আকাশ আর আকাশ দেখা যাচ্ছে, এটাতে মনে হচ্ছে আমি যেন ফ্লাইটের মধ্যেই চড়ছি, তাই কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো সেরকম একটা দৃশ্য। তাই দেখতে দেখতে দেখো আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকেই গেলাম। এখন তো তোমরা দেখে বুঝেই গেছো যে এটা হচ্ছে কলকাতার দমদম এয়ারপোর্ট। সবাই এসেছো, আশা করি ভবিষ্যতে আরও যারা আসোনি এখনও, তারা হয়তো ভবিষ্যতেও আসবে। তাই আমার ব্লগের থ্রু তোমরা এখন এয়ারপোর্টটা দেখে নিও, ভালোভাবে দেখবে, লাইক কমেন্টস করবে, আমাকে খুবই আনন্দ দেবে। তো দেখো দেখতে দেখতে এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি। আমরা যাব এইখানে তো মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো নয়, ডোমেস্টিকেই, তাই যে কোনো জায়গায় নেমে গেলেই হবে। তাই আমরা যেখানটায় একটু ভিড় আছে সেই রকম জায়গা দেখে নেমে যাব, নেমে গিয়ে ঢুকবো। তো দেখো এখন দেখছি এয়ারপোর্টে যারা এয়ারপোর্টে ভীষণই ভালো হয়, খুব ভালো হবে সব যাত্রীদের জন্য, বা যারা ড্রপ করতে আসবে তাদের জন্য, মানে খুবই ভালো লাগবে, খুবই ভালো হবেও। তাই মনে হয় সেই উদ্যোগটা নিয়ে কাজটা র্যান্ডামভাবে চলছে। আমার দেখে ভীষণই ভালো লাগলো, আশা করি তোমাদেরও দেখে মনের মধ্যে খুশি হবে যে হ্যাঁ এয়ারপোর্টের ভেতরে অন্য একটা কাজ চলছে। আর এখানে এসে দেখছি সবাই, কেউ খুব আনন্দে আছে, আবার কেউ দেখছি নিরাশভাবে। কেউ হয়তো এখানে চাকরি করে কলকাতায়, তারা হয়তো নিজের জায়গা ব্যাঙ্গালোর ফিরছে, দিল্লি ফিরছে, মুম্বাই ফিরছে, তারা দেখছি হ্যাপিভাবে এয়ারপোর্টের ভেতরে ঢুকছে। আর যারা কি কলকাতায় বাড়ি, তারা বাড়ি ছেড়ে আবার নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, কর্মস্থলে, তাদের মনটা দেখে বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু অতটা হ্যাপি নয়। বাড়ি ছেড়ে কাজের জন্য তো যেতেই হবে। আর এখানে দেখলাম একটা টেলিফোন বুথ করে দিয়েছে, সেটা খুবই ভালো লাগলো। আমার চোখে নতুনত্ব দেখতে পেলাম যে হ্যাঁ একটা করে টেলিফোন বুথ মাঝে মধ্যে রাখা আছে।
জানি না, হয়তো দেখো এর টেলিফোন বুথটা আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এয়ারপোর্টের কাজও চলছে, সব রকম মিলিয়ে মিশিয়ে আমার ভীষণই ভালো লাগলো এবারে এয়ারপোর্টে এসে। এখন এইবারে সিকিউরিটি চেকিংটা দেখে বুঝলাম, গেটের মধ্যে যেটা চেক করছে সেটা দেখে বুঝলাম মানে ভালো রকম হার্ডলি হচ্ছে, একদম তাকড়া সিকিউরিটি চেক, যেটা গেটের মধ্যে পাসপোর্ট টিকিট চেক করছে সেটা খুব ভালো লাগলো দেখে। কারণ এত চেক করার পরেও মানুষের ভেতরে কি করে ডুপ্লিকেট জিনিস, ডুপ্লিকেট সব কিছু গয়না জিনিস কি করে চুরি করে নিয়ে যায় আমি এটাই বুঝতে পারছি না। যার জন্যই সিকিউরিটি চেকটা বেশ ভালো দ্রুত গতিতে হয়েছে। আর দেখো আমার ছেলের পাসপোর্ট চেক করছে, টিকিট চেক করছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তার যাত্রা শুভ হোক, টাটা বলে সে ভেতরে চলে গেল। আর এই যে করে রেখেছে ডিজি যাত্রা, এই অ্যাপটা সবাইকে ডাউনলোড করতে হচ্ছে। ডাউনলোড করে ভেতরে ঢুকলে নাকি তার সিকিউরিটি চেক ইন খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে হয়ে যাবে। খুব ভালো লাগলো এটা দেখে। আর এগুলো ট্রলি দেখো, জিনিস বয়ে নিয়ে যাওয়ার। আমি ওই দূরে ছেলেটাকে অ্যাটাচি দেখে, ছেলেটাকে দেখে আচ্ছা ভাবলাম এই মা আমার ছেলেটা আবার বাইরে কি করে বেরিয়ে চলে আসলো, পরে সামনের থেকে এসে দেখি না সে নয়। তো দেখো কতগুলো ট্রলি ভেতর থেকে বেরিয়ে এসছে এবং গাড়ি করে নিয়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগলো, তাই আমি শেয়ার করলাম। তোমরাও দেখতে থাকো, এনজয় করো। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে আমার ছেলে আবার টাটা বাই বাই করতে এসেছিলো গেটের মুখটাই, তাই তাকে টাটা বাই বাই জানিয়ে আমাকে বললো তুমি এবার বেরিয়ে যাও। তো দেখো আমিও কিছু দৃশ্য তোমাদের দেখিয়ে আমি এখান থেকে রওনা দেবো, লিফটে করে নিচে চলে যাব। তারপর সেখান থেকে বাস পাই কি পাই দেখা যায়, সেখান থেকে বাড়ি যাবো। তো আমি তো এখন এয়ারপোর্ট থেকে প্রায় বাইরের দিকে এসেই যাচ্ছি। দেখো এটা A1 পর্যন্ত এসে গেলাম, তার মানে বোঝা যাচ্ছে আর একটু পরে গিয়ে কিন্তু ভলভো বাসের স্ট্যান্ড। তাই আমি এখন যাচ্ছি ভলভো বাসের স্ট্যান্ডে। এখন গিয়ে দেখা যাক বাস পাই কি পাই না, কতটা সময় লাগে সেইভাবে আমাকে যেতে হবে। এবার যদি খুব দেরি হয় তাহলে আমি অন্য বাসে যাব। আর দেখো দেখতে দেখতে একটা টি স্টল দেখালাম। তোমরা জানো আমার চা প্রিয়, কিন্তু এখানে আমি চা খাবো না। কেন? কি দাম বেশি তার জন্য? না না না, তার জন্য নয়। কেননা জাস্ট আমি দুটোর সময় খেয়ে বেরিয়ে এসেছি, এখন 3:30 বাজে। তা এখনও আমার চা খাওয়ার সময় হয়নি, 4টের পরেই তো চাটা খাই, সেই জন্য আর খেলাম না, জাস্ট খেয়েই চলে এসেছি, জলও খাইনি আমি। তো দেখো এখানে বাসে দাঁড়িয়ে থেকে থেকে বাস পেলাম না, বলবো বাস সেই 4:30 পর আছে, নিউ টাউনের বাস। 3:30 থেকে 4:30 মানে 1 ঘন্টা ওয়েট করতে হবে। কেন ওয়েট করি? ওর থেকে একটু ওয়াকিং হবে, একটু বাস স্ট্যান্ডের মেন নাম্বার 1 গেট পর্যন্ত গেলেই তো আমি বাস পেয়ে যাব। আর দেখো যেতে যেতে এই তাল গাছগুলো দেখতে কি ভাল লাগছে না দেখতে, আহা হা, আমার তো মনটা ভীষণ ভরে গেল। তাল গাছগুলি এক সারিতে বসানো,
কী যে ভালো লাগছে আমি কিচ্ছু বলে তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু আমি শুধু দেখতেই থাকছি তাল গাছগুলোকে। কি মিষ্টি লাগছে দেখতে, আহাহা। আর ওই যে সোনার রোদ পড়েছে শীতের আভায়, তাই এত ভালো লাগছে এই দৃশ্যগুলি। এয়ারপোর্টের যে নিচের দিকটা এত সুন্দর আমার সত্যিই জানা ছিল না, খুবই ভালো লাগছে। তাই আমি হাঁটতে স্টার্ট করে দিলাম, যে বিকেলবেলা একটু হাঁটা ভালো, ওয়াকিং হয়ে যাবে, আর আমি ভালো ভালো ভিডিও নিতে পারবো। তো দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটি, সত্যি মনোরম একদম। সেই গোল গ্রাউন্ডের মতন ছোট্ট ছোট্ট ঘাস, আর ওইভাবে জল দিয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগলো, মনটা আমার ভরে গেল কিন্তু। ও হো হো, ওই দূরে কি দেখতে পাচ্ছি দেখো, একটা জেট ফাইটার স্ট্যাচু বানিয়ে রেখেছে। আমি তো সেটাই ভাবি, এতবার এয়ারপোর্ট আসি আর যাই, কিন্তু কোনো দিন কোনো হেলিকপ্টার বা এরোপ্লেনের কেন আমি স্ট্যাচু দেখতে পাই না। আজকে আমি পায়ে হেঁটে আসলাম বলেই তো এই দৃশ্যটা দেখতে পেলাম বা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম। কেননা গাড়িতে আসি, ফু ফা চলে যায়, কিছুই বুঝতে পারি না। আর আজকে দেখো, দেখে শুনে আমার সত্যি মনটা ভরে গেল। আর এই সোনালি আভার রোদটা পড়েছে, হাঁটতে যে কি ভালো লাগছে না, আমার ভীষণ ভালো লাগছে। আর দেখো কত সুন্দর সারি সারি দিয়ে গাড়িগুলি যাচ্ছে। কেউ দেখি 1 নম্বর গেটে বাস থেকে নেমে দেখো ট্রলি টানতে টানতে যাচ্ছে, কেউ 4 চাকায় যাচ্ছে, কেউ 2 চাকায় যাচ্ছে, যার যেটা সুবিধা সে সেইভাবেই যাচ্ছে এয়ারপোর্টে, তাই না? আমিও দেখলাম, আমিও অনেক কিছু অভিজ্ঞতা পেলাম, অনেক দৃশ্য দেখতে পেলাম, মনটা ভরে গেল। দেখো আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাই, যার জন্য এত সুন্দর দৃশ্য কখনো চোখে পড়েনি। আজকে আমার মনটা সত্যিই ভরে গেল পায়ে হেঁটে আসাতে। তো দেখো, দেখতে দেখতে আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি, 1 নম্বর গেটের কাছে। এখানে বাস পেয়েও গেছি। আমি এখান থেকে সেক্টর 5 চলে যাব বাসে করে। যেতে যেতে যেটুকু দৃশ্য পাচ্ছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমাদের কলকাতাও কিন্তু কোনো অঙ্গে কম নয়, খুবই ভালো লাগলো দেখে। দেখো এই জায়গাটাও কত ভালো করে সাজিয়ে রেখেছে এখন। আগে দেখেছি আর এখন দেখছি অনেক ফারাক, অনেক চেঞ্জ। তাই আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম, মনটা আমার ভরে গেল। তোমরাও দেখে এনজয় করো এবং কমেন্ট বক্সে লিখো কিন্তু কেমন লেগেছে আজকের এই ব্লগটি। দেখো দেখতে দেখতে আমি সিটি সেন্টারের সামনে কিন্তু এসে গেলাম। এটা হচ্ছে সিটি সেন্টার 2। তাই তোমরাও পারলে চলে এসো সিটি সেন্টারে, এসে শপিং করে চলে যেও। আমি দেখো সিটি সেন্টার অতিক্রম করে চলে এসেছি এখন। অনেকটাই রাস্তা, প্রায় নিউ টাউন ঢুকে গেছে। তাই আমি আর কিছুই ভিডিও এতটা নিতে পারবো না। আজকের মতো আমি এখানেই ব্লগটি শেষ করার চেষ্টা করছি। তোমরা সবাই ভালো থেকো, খুব আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তো দেখো কতটা রাস্তা চলে আসলাম, কত ভালো লাগলো। তাই তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।